আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন একটা ব্লগে। তো আজকের ব্লগে যাচ্ছি ঢাকায়। তো কি করছি না করছি সমস্ত কিছু দেখানো হবে এই ব্লগে। তো সকাল হয়ে গেল আর ভোরবেলায় বের হয়ে গেলাম। দেন ট্রেন ধরবো, টাঙ্গাইল স্টেশনে আসলাম। দেন ট্রেনের অপেক্ষা অ্যান্ড ট্রেন এসে পড়লো, ট্রেন ছেড়েও দিল, ট্রেনে উঠে পড়লাম এবং কি দরজার পাশেই ছিলাম। কুয়াশা ছন্দময় পরিবেশ এবং ট্রেনও চলছে খুব অতি দ্রুত ঢাকায়। দেন এয়ারপোর্টেও এসে পড়লাম, মানে ডাইরেক্ট ট্রেন ছিল একতা এক্সপ্রেস। তো হুট করে এই এয়ারপোর্টে এসে পড়লাম। গত 1 মাস আগেও ঢাকায় আসা হয়েছিল, তবে এবার এসেছি অন্য একটা উদ্দেশ্যে। গতবার গিয়েছিলাম সেই নরসিংদী আমার পুরনো বাড়ি খুঁজতে আর মানে দেখতে, আর এবার এসেছি মূলত ঢাকায় ঘুরতে। তো সেই সাথে অমর ভাইয়ের সাথেও দেখা করব। অমর ভাইয়ের সাথে দেখা করব আজকে। তারপর তার টিম মেম্বারদের সাথে কথা হয়েছে আমার, তাদের সাথেও দেখা করব ইনশাল্লাহ। আজকে মিট আপ হবে অমর ভাইয়ের কাছে। তো তাছাড়াও ঢাকায় ঘুরবো আর কি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম কমলাপুর। আমরা কেন, জাস্ট শুধু আমি কমলাপুর রেল স্টেশনে আসলাম। দীর্ঘ অনেক দিন পর কমলাপুর রেল স্টেশনে আসলাম। ফিলিংসটাই অন্যরকম, সেই আগের লুকটাই আছে এখনো। কমলাপুর রেল স্টেশন একই রকম দেখতে, সেম যেমনটা অনেক দিন আগে দেখেছিলাম। আর ট্রেন থেকে নেমে পড়বো অ্যান্ড নেমে একটু পরে দেখে আমার বন্ধু এসেছে। ওরেও বলছিলাম যে ব্লগ করিস তুইও, ওই বললো যে আমিও ব্লগ করবো। তো ওয়ও ব্লগ করার শুরু লাগেছে আমার মতো। আমি জাস্ট স্মৃতির জন্য এগুলা আর কি করি। মূলত আমার এটা ইউটিউবিং না, আমি ইউটিউবার না, জাস্ট এটা স্মৃতির জন্যই। তো আমার বন্ধুকে নিয়ে এখন চলে যাব গাজীপুরে। দেন অমর ভাইয়ের সাথে দেখা করব, আবার রাত্রেও টুকটাক ঘোরাফেরা করব। তো একদিনের জার্নি, গতবার ছিলাম 3-4 দিন, এবার জাস্ট একদিনের জন্য। তো আর দেরি করলাম না, ট্রেন ছেড়ে দিল কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা এখন যাচ্ছি জয়দেবপুর এবং জয়দেবপুর থেকে ইনশাআল্লাহ চলে যাব গাজীপুর চৌরাস্তায়। দেন গাজীপুর চৌরাস্তা থেকে আবার আর একটু ওইদিকে যাইতে হবে, বারুইপাড়া যাইতে হবে একটা নাম। আমি সব কিছু ডিটেলস অলরেডি শুনে রাখছি। তার টিম মেম্বার একজনের কাছে আমার কথা হয়েছিল, সেটা পাবলিশ না করলাম ব্লগে। তার টিম মেম্বারদের সাথে কথা হয়েছিল অমর অন ফায়ার চ্যানেলের। তো তাদের সাথে কথা বলে আর কি আজকে যাচ্ছি তাদের এলাকায়। তো দেখা হবে বারোপাড়া গিয়ে। আর এই যে গাজীপুর চৌরাস্তায় এসে পড়েছি, এখান থেকে ছোট্ট একটা মিনি বাসে উঠলাম, অনেকদিন পর উঠছি। আর এই মিনি বাসে উঠেছি সে অনেক দিন আগে, আর অনেক দিন পরে আজকে উঠলাম। যাই হোক, এই অবশেষে এসে পড়লাম অমর ভাইয়াদের এলাকায়। দেন এই যে দেখেন চেনা পরিচিত, মানে চেনা চেনা লাগে কিনা জানি না। যারা অমর ভাইয়ের ব্লগ দেখছেন তারা অবশ্যই এই জায়গাটাকে চিনে থাকবেন। এটার নাম হচ্ছে গোলঘর। তো আমিও এখানে এসে পড়লাম, দেখতেছি আর হতাশ হচ্ছি না, হতাশ না, মানে আনন্দ পাচ্ছি যে কি দেখতেছি চোখের সামনে। এগুলো কি, মানে সবগুলো ভাইরাল জায়গা। এই জায়গায় অল টাইম অমর ভাইরা থাকে অ্যান্ড ভিডিও করে। যাই হোক, অমর ভাইয়ের সাথে দেখা হয়েছে। অমর ভাই মসজিদে গেছে, আমিও এখন মসজিদে চলে যাবো নামাজ টামাজ পড়ে। দেন অমর ভাই বিকালবেলা আমাদের সাথে আসবে, দেখা করবে। আমাকে বললো ভাই নামাজ পড়ে আসি, ইনশাল্লাহ আবার দেখা হবে। সো তাদের জন্য অপেক্ষা করছে আর কি। তো দুই বন্ধু বসে আছি, একটা ব্রেঞ্চের মতো করে রাখছে এই জায়গায়, ওইখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করতেছি। নামাজ টামাজ পড়লাম। দেন বিকাল হয়ে গেল অ্যান্ড বিকাল হওয়ার পরেই মনির ভাই আসলো। অ্যান্ড এই যে অমর ভাইয়ের বাইক, ওনার সাথে তার সাবস্ক্রাইবার মানে অমর অন ফায়ারের অডিয়েন্সগুলো তো অনেক, এখানে প্রত্যেক শুক্রবারে ভিড় হয়। তো আমরাও আসছি তাদের সাথে দেখা করার জন্য। এই যে অমর ভাইয়ের বাইক, পিকাচু নাম এই বাইকের নাম। আর যাদের ভিডিও কিনা মোবাইলে দেখতাম তাদেরই ভিডিও করে দিচ্ছি আমি। এই যে মনির ভাইয়ারে টিকটক করে দিতেছি, তার ক্যামেরাম্যান আমি। এবং কি অমর ভাইয়েরও ক্যামেরাম্যান ছিলাম একটা ভিডিওর, বাট সে বলছে যে ক্যামেরা না করতে, তাই তারটা তোলা হয় নাই। তবে মনির ভাইয়েরটা তুললাম, তার ভিডিও করে দিলাম। দেন দেখতেছে, চেক আপ করতেছে ভাই হয়েছে কিনা। সো যাই হোক, তারা মেন চ্যানেলের ভিডিও এডিট করতেছিল আর পাশে বসে বসে দেখতেছিলাম আমি কিভাবে তারা এডিট করতেছে। দেন এটা ইউটিউবে ছাড়বো, বুম, মানে 4 লাখ 5 লাখ লাইক হয়ে যায়। বিকাল হয়ে গেল, কখন যে বিকাল হয়ে গেল এটা বলতেই পারলাম না। আর আস্তে আস্তে তাদের সব টিম মেম্বারের সাথে দেখা হলো। এই যে রিয়াদ ভাইরে দেখাইলাম, তারপরে এই যে আছে মনির ভাই, তারপরে আরো অনেক টিম মেম্বার আছে, এই যে নাইট কাকা।
তো সাজ্জাদ ভাইও এসে পড়বে একটু পরেই। এই যে সাজ্জাদ ভাই এসে পড়েছে, এবার হচ্ছে ওমর ভাই কামিং সুন। ওমর ভাইও এসে পড়লো। দেন কিছুক্ষণ পর মানে তার আলাদা কাজ আছে, সে চলে যাবে। দেন আমরাও এখান থেকে চলে আসলাম, বেশিক্ষণ থাকলাম না। দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। ওমর ভাইদের এখানে থাকতে থাকতে কখন যে টাইম চলে গেছে এটা বলতেই পারি নাই। আর রাত হয়ে গেল, আমরা এখন ট্রেনে উঠলাম। অবশেষে আমরা জয়দেবপুরে আবার এসেছি। জয়দেবপুর স্টেশন থেকে আবার ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে দেন এখন যাব কমলাপুর রেল স্টেশনে। তো সেখানে গিয়ে আজকে ঢাকায় রাত্রটা পার করব, যেহেতু আজকে টাইম ছিল না, কিচ্ছু করার নাই। সো এমনি যতটুকু ঘুরতে পারি আর কি, তাই। তো কমলাপুর রেল স্টেশনে চলে আসলাম তাড়াতাড়ি করেই। দেন কমলাপুর রেল স্টেশন থেকে বের হব, বের হয়ে গুলিস্তান বাজার পড়বে, গুলিস্তান বাজারে একটু ঘোরাফেরা করব। সো আমরা ট্রেন থেকে নামলাম, এখন কমলাপুর রেল স্টেশন থেকে বের হব। দিনে এসেছিলাম আজকে, দেন সারাটা দিন তো ওমর ভাইদের ওইখানেই ছিলাম। আর ভাবছিলাম যে ঢাকায় ঘুরবো, কিন্তু ঢাকা ঘোরার চান্সই পাই নাই। এই যে গুলিস্তান ব্যান্ডের বাজার, এতদিন তো শুনে আসলাম, দীর্ঘ অনেক দিন পর, যদিও আগে আসছিলাম এখানে, তো দীর্ঘ অনেক দিন পর আবার সেই গুলিস্তান বাজারে। তো বেশি দেরি না করে আমি চলে আসলাম অ্যান্ড রাত্রেও কাটিয়ে নিলাম। দেন সকালবেলা এখন বের হচ্ছি, মানে রাতটা পার হয়ে গেছে অলরেডি, এখন সকালবেলা বের হচ্ছি। দেন কমলাপুর রেল স্টেশন যাব, এই যে কমলাপুর রেল স্টেশন। দেন আজকে চলে যাব, কারণ একদিনের সফর ছিল। তো এখন ট্রেনে উঠবো, দেন ট্রেনে উঠে আমি আমার বাসায় চলে যাব অ্যান্ড আমার ফ্রেন্ড বাসায় চলে যাবে। তো এখন ট্রেনে যাব আর কি, ওই যে সামনের ট্রেন। তো সামনের ট্রেন যেটা, ওটা হচ্ছে নীল সাগর, ওটা নাটোরে যাবে। তো আমার ফ্রেন্ড আমার সাথে এখন ইয়াতে যাব, মানে এয়ারপোর্টে যাব। দেন এয়ারপোর্ট থেকে আলাদা হবে, সে অন্য ট্রেনে উঠবে, আমি এই ট্রেনেই থাকবো। এই ট্রেনটা মূলত নাটোরের ট্রেন। দেন নাটোরে গিয়ে থামবো আর কি আমি। দেন ট্রেনটাও ছেড়ে দিল, অনেক বড় জার্নি। এই ট্রেনের সাথে যেতে হবে এখন সেই নাটোর। জানি না কতক্ষণ টাইম লাগবে, কখনো যাওয়া হয়নি। দীর্ঘ 7 বছর আগে একবার নাটোরে এসেছিলাম ট্রেনে করে। তো যাই হোক, আর ট্রেনে এসেছি। দেন আজকে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, কারণ আমি আজকে ট্রেনের কিচেন রুমে এক সদস্য, মানে ট্রেনেরই সদস্য, সে খাবার বিলায়, সে আমাকে বলল যে তুমি কিচেন রুমে যাও। মানে আমার কাছ থেকে টাকা হাতায় নিব ওরা। তবে আমিও চালাক কম না, মাত্র 200 টাকা তাদেরকে ধরিয়ে দেবো। আমার কাছে টাকা আছে ঠিক আছে, বাট আমি ওই টাকাগুলো এমন সেফলি রাখছি যে ওদের ক্ষমতা নাই ওই টাকাগুলো বের করা। তো ওদেরকে মাত্র 200 টাকা ধরে দেবো, ওরা তো এই 200 টাকা নেয় খুশি থাকতে হবে। চলন্ত ট্রেন থেকে তো আর আমাকে নামিয়ে দেবো না। আচ্ছা, ওদের কথা বাদ দিলাম। এই যে দেখেন, এই জায়গার লুকটা যে দেখতেছেন, এটা কিন্তু যমুনা সেতুর লুক। আর এইখানে এসে ক্যামেরা এমন বুঝাচ্ছে যে আমি এখন বিমানে আছি, প্লেন উড়ে যাচ্ছে। দেন নিচের দৃশ্যগুলো দেখতেছি একসাথে, গাছপালা আছে, আবার বিশাল নদী, আবার অনেক দূর সামনে একটা ব্রিজের মতো জায়গা। জাস্ট অস্থির একটা জায়গা, এত সুন্দর একটা ফিলিংস পাবো এটা কখনো ভাবতে পারি নাই। যাই হোক, যমুনা সেতু পার হওয়ার পর চলে আসলাম গ্রাম বাংলার একদম পরিবেশে, গ্রাম বাংলায়। আর এখানে এসে সেই দাদির বাড়ির কথা মনে পড়লো, ছোটবেলায় যে দাদি বাড়ি যেতাম, এত বিশাল বিশাল চর কিন্তু সেখানে আমি দেখতে পেতাম। আর বিশাল এই চরের মাঝখান দিয়ে ট্রেন রাস্তা, জাস্ট অস্থির একটা ফিলিংস, যেটা এখানে এই অবস্থায় জার্নি করলে বোঝা যায়, মানে এই পরিবেশে। তো যাই হোক, খুব ভালো লাগতেছে। আর খুব অল্প সময়ের ভিতরে, আমি তো ভাবছিলাম যে সন্ধ্যা হয়ে যাব, কিন্তু সন্ধ্যা হয় নাই। খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম নাটোরে। অ্যান্ড এটা টিটির কাছে জিজ্ঞেস করছিলাম, না সরি, মানে একজনের কাছে জিজ্ঞেস করছিলাম কোথায় আছি, সে বলছে নাটোরে এসে পড়ছে। সো সবাইকে জানাই আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা এতটুকুই, জাস্ট একটু স্মৃতি হিসাবে ধরে রাখার জন্যই মূলত ভিডিওটা করা ব্লগ স্বরূপ। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমাদের পাশেই থাকবেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, গুড বাই সবাইকে।